চলুন আজ আপনাদেরকে আমাদের সঙ্গে ঘুরিয়ে দেখানো যাক সিকিয়াঝোড়া। সিকিয়াঝোড়া হলো উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় অফবিট। এই জায়গাটি আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডামনাপুর রেঞ্জের মধ্যে অবস্থিত। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই পাহাড়ি নদীতে নৌকা ভ্রমণের একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই জায়গাটি বিশেষ করে বোট সাফারির জন্য বিখ্যাত। বলা যেতে পারে এই সিকিয়াঝোড়ার প্রধান আকর্ষণ হলো নৌকা বিহার আর তার সঙ্গে জঙ্গল সাফারি। এত সুন্দর আর রোমাঞ্চকর, যেটা না এলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এ যেন এক আলাদাই অভিজ্ঞতা। জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঘন সবুজ অরণ্যের মাঝে আঁকাবাঁকা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে অনেকে উত্তরবঙ্গের অ্যামাজন বা বাংলার অ্যামাজন বলে থাকেন। এই বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি, হাতি, চিতাবাঘ, ভাল্লুক, হরিণ এবং বিরল প্রজাতির ঔষধির গাছ ও অর্কিড দেখা যায়। মাঝখানে গিয়ে সিকিয়াঝোড়া এই জায়গাটি আলিপুরদুয়ার শহর থেকে প্রায় 14 থেকে 19 কিলোমিটার দূরে উত্তর পানিয়ালগুড়িতে অবস্থিত। আলিপুরদুয়ার রেল স্টেশন বা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি উত্তর পানিয়ালগুড়ি হয়ে সিকিয়াঝোড়া পৌঁছানো সম্ভব। জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর বাদে বছরের যে কোনো সময় যাওয়া যায় এই জায়গায়। সকাল বা বিকেলের দিকে গেলে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে। জঙ্গলে গিয়ে কোনো বিপদে আপদে এই কাজে লাগে। আরে গাইস গাইস ঢুকছি, আপনি লাইভ দেখাচ্ছি আমরা। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এই আমরা যত ভেতরে যেতে থাকলাম ততই যেন গাটা ছমছম করতে লাগলো। এত সুন্দর প্রকৃতির মধ্যে দুপাশে এত ঘন জঙ্গল, এর আগে কখনো এই এক্সপিরিয়েন্স হয়নি। এই প্রথমবার এইভাবে আমরা সিকিয়াঝোড়া, যা মিনি অ্যামাজন নামে পরিচিত হয়ে উঠেছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সকলের কাছে, এই এক্সপিরিয়েন্স কোনো দিন ভোলার মতো নয়। এখানে ঘুরতে এলে এর আশেপাশেও অন্যান্য অনেক জায়গা যেখানে আপনারা ঘুরে দেখতে পারবেন, যেমন জয়ন্তী, চিলাপাতা বা বক্সা ফোর্ট। এইগুলো সম্পর্কে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। অনেক আশা করে গভীর আগ্রহের সঙ্গে আমরা এগিয়ে যেতে লাগলাম, যাতে কিছু
জীব বৈচিত্র্যের দর্শন আমরা করতে পারি, যাতে একটু যার জন্য আসা সেটা যাতে দেখতে পারি, কিছু এক্সপিরিয়েন্স যাতে গ্যাদার করতে পারি। খুবই সুন্দর একটা জায়গা, না ঘুরে এলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা জায়গা আমাদের খুব কাছে পিঠেই রয়েছে। শুধু বন্যপ্রাণী দেখার জন্য নয়, কম খরচে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ রয়েছে বক্সার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কিন্তু সিকিয়াঝোড়া তাদের সবার থেকে আলাদা। সিকিয়াঝোড়া আপনাকে এনে দিতে পারে অ্যামাজন ভ্রমণের এক দুর্দান্ত অভিজ্ঞতা। উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে অ্যামাজন ভ্রমণের অভিজ্ঞতা শুনতে অদ্ভুত লাগলেও সিকিয়াঝোড়াতে রয়েছে এই সুযোগ। জঙ্গল এতটাই গভীর, কিছু কিছু জায়গায় সূর্যের আলো এসে পর্যন্ত পৌঁছয় না এই মাটিতে বা এই নদীতে। গভীর জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে নদী, বন্যপ্রাণী তো রয়েছেই। এমন অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে একমাত্র সিকিয়াঝোড়াতে। অ্যামাজন রেন ফরেস্ট অ্যাডভেঞ্চারের চাইতে কিছু কম নয় এই রেন ফরেস্ট। আপনারাও যদি উত্তরবঙ্গের এই অ্যামাজনের স্বাদ নিতে চান, তাহলে চলে আসতেই পারেন বক্সার সিকিয়াঝোড়াতে। শোনা যায় প্রায় এই 4 কিলোমিটার নদীর ওপর নৌকা নিয়ে ঘুরলে দেখা মেলে জীবজন্তুর, যেমন বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, সঙ্গে চিতল হরিণ, ভাল্লুক, রেড পান্ডা, সম্বর, বড় কাঠবিড়ালি, বুনো মোষ ও তার সঙ্গে কপাল যদি ভালো থাকে তাহলে নৌকাবিহারে দেখতে পাওয়া যায় চিতাবাঘও নাকি। কিন্তু এত সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি, তাই আমরা হাতি, বাঘ বা কোনো রকম সাপ বা এরকম আওয়াজ শুনতে কিন্তু পেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। তো আমরা দেখতে পাইনি কিছুই, কোনো রকম বন্য পশুর দেখা মেলেনি যখন আমরা গিয়েছিলাম। এই জঙ্গলের মধ্যে প্রায় 284টি প্রজাতির পাখি, 73টি প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 5 প্রজাতির উভয়চর প্রাণী এবং প্রায় 76টি প্রজাতির সাপ রয়েছে বলে জানা যায়। তাহলে আসবে না, সবসময় যে সব কিছু দেখতে পাবেন তা নয়, আবার কিছুই যে দেখতে পাবেন না তাও নয়। একসঙ্গে দেখতে না পেলেও সিকিয়াঝোড়া নদীতে নৌকা বিহারের কিছুটা স্বাদ পেতে পারেন। আর এই কারণেই সিকিয়াঝোড়াকে উত্তরবঙ্গের অ্যামাজন বলা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই